আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার চেষ্টা করব। লালমনিরহাটের হাতীবান্ধায় ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা পাটগ্রাম আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় তিনি গণ ইফতার বিতরণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা। কেমন আছেন আপনারা? আমরা আমাদের গণ ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার পক্ষ থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে আমরা আপনাদের জন্য সামান্য কিছু ইফতার সামগ্রী নিয়ে আসছি। আশা করি আপনারা এটা গ্রহণ করবেন আর আমাদের বাকি রোজাগুলো সকলে ঈমান এবং আকীদার মাধ্যমে আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। পরিশেষে আমাদের বাংলাদেশ গত 5ই আগস্টের ছাত্র জনতা এবং সকলের রক্তের বিনিময়ে একটি বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে সক্ষম হয়েছে। কিন্তু সেই বাংলাদেশে আবার নতুন করে নতুনভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে দুষ্কৃতিকারীরা। আমি হাতীবান্ধাবাসীকে সাথে নিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার চেষ্টা করব। আগামীতে যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের জুলুম, যে কোনো ধরনের নৈরাজ্য আমরা অতীতের ন্যায় রক্ত দিয়ে হলেও আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করব। সেজন্য সকলকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা যখন ইফতার সামগ্রী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ঠিক এই মুহূর্তেই গাজাবাসীর জন্য ইহুদি নাসরাদের পক্ষ থেকে তাদের উপর যেভাবে বম্পিং করা হচ্ছে, তাদেরকে গণহত্যা করা হচ্ছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদি, খ্রিস্টান, এই ইহুদিদের বিরুদ্ধে, প্যালেস্টাইনের শত্রুদের বিরুদ্ধে, গাজার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে গাজাবাসীকে সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীকে হেফাজত করুন, প্যালেস্টাইনবাসীকে হেফাজত করুন, সর্বোপরি মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আসুন আমরা সকলে মিলে বাকি রোজাগুলো ঈমান, আকীদা এবং শান্তির মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করি।